আমার দাদুর সম্মান গেল শেখ হাসিনার জন্য, আমার আম্মুর জন্য, আপনার জন্য। আপনার সম্মান গেল আপনারই জন্য। দেশের মধ্যে থেকে চলে আসলেন, অথচ দেশের মানুষের দাবিটা মেনে নিতে পারলেন না, না? বাবা সজীব ওয়াজেদ জয়। বাবা, আমি কখনোই তাদের উপর অত্যাচার করতে চাই নাই, কখনো তাদের উপর গুলি মারতে চাই নাই, কিন্তু তারা বাধ্য করেছে বিধায় আমি এইটা কাজ করছি। আমার কোনো দোষ নাই। তোমার কেমনে দোষ নাই? প্রথম অবস্থায় তোমাদেরকে যখন বলা হলো ছাত্রদের দাবি মেনে নেওয়ার কথা, আমি নিজেই তোমাকে ফোন করে বললাম যে মা তুমি ওদের দাবি মেনে নাও, এরা ছাত্র, এরা কমে ছাড়বে না, ঠিক আছে? তুমি কি করলা? ক্ষমতার লোভে তাদের উপর গুলি ছুড়লা। ইস বাবারে, সেইটা তো আমার সবচেয়ে বড় ভুল ছিল রে বাবারে, সেইটা আমার বড় ভুল ছিল। এখন তাছাড়া আমার কোনো উপায় আছে বল? টাকার রুমের মধ্যে যখন থাকি, টাকার গন্ধে মাথা আমার নষ্ট, পাওয়ারের গন্ধে আমার মাথা নষ্ট, কি করব আমি? এখন এখন কি অবস্থায় আছো? এখন কি অবস্থায় আছো বলো? এখন ওই যে পতিতালয়ে একজন যে মহিলা থাকে, তার চাইতেও তুমি নিকৃষ্ট একটা অবস্থায় আছো। আমার মা হলো কি হবে? দোষ কিন্তু সব তোমারই, তুমি এটা নিজেও স্বীকার করতেছো এখন। হ্যাঁ, আমার ভুল হয়েছে। আমি আসলে গুলি করাটা এটা বেশি বেশি হয়ে গেছে। দেশের আসল সম্পদ হচ্ছে জনগণ। জনগণ না থাকলে দেশ দিয়ে কখনো কোনো কিছু করতে পারবো না। সেই দেশের সম্পদটাই আমি নষ্ট করে ফেলছি। আমি দোষী, আমি দোষী মানি, নিজেকেই দোষী মানি। এতদিন শুনে আসছো আল্লাহ তাআলা ছাড় দেয় ছেড়ে দেয় না, আজকে সেটা প্রমাণ হলো। এতদিন ছাড় পাইছো, এতদিন মানুষের উপর অত্যাচার করছো, নিরপরাধ মানুষকে জেলে ঢুকাইছো। এতদিন তোমারে আল্লাহ তাআলা ছাড় দিছে, শেষ সময় এসে ছাড় দিল না, দেখছো? এখন কি করবি? আর কিছু করার নাই তো। যেটা হয়ে গেছে সেটা নিয়ে কথা বলে কোনো লাভ আছে? এমন তো না যে ফিরে আসবে ক্ষমতা, এমন তো না যে টাকা পয়সা ফিরে আসবে, এমন তো না যে বাংলাদেশে থাকতে পারবো, বল? এখন তুই ভালো থাক, আমি এখানে ভালো আছি, এটাই। ভালো তো থাকবেন ওখানে তলে তলে, আমার মা আপনি বিয়ে করে ফেলছেন মোদিরে, ভালো তো থাকবেন। শেষ বয়সে নাকি বাচ্চা কাচ্চাও নেওয়ারও কথা চিন্তা ভাবনা করতেছেন, যাক ভালো, খুবই ভালো বিষয়। শেষমেশ আমার দাদুর সম্মান পর্যন্ত তুমি কেড়ে নিয়ে চলে আসলা, বুঝলা? আমার কি দোষ ওখানে? তোর দাদু, আমার বাবা যে কাজগুলো বাংলাদেশের জন্য করেছে, বল খারাপ কিছু করেছে? কিন্তু তাদেরকে পর্যন্ত সে জনগণ, সে ছাত্ররা ছাড় দেয় নাই। কেন দেয় নাই? আমি সবকিছু মেনে নিয়েছিলাম না? এমন কাজ করে আসলা না তুমি, এমন কাজ করে আসলা। আওয়ামী লীগের মনে করো যে একটা চিহ্ন পর্যন্ত রাখে নাই, একটা ছবি পর্যন্ত রাখে নাই। তোমার দাদুর তোমার এখন পেশাবখানায়, এখন বাথরুমের আশপাশ তোমাদের ছবি দেখা যায়। জয়, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তুমি কিন্তু আমার বিরুদ্ধে কথা বলা শুরু করছো। তুমি যা অর্জন করেছো তা কিন্তু আমার জন্যই হয়েছে। আমি চেয়েছি বিধায়, আমি সুবিধা করেছি বিধায়, আমি চুরি করেছি বিধায় কিন্তু তুমি এত সম্পদ গড়তে পারছো বিদেশে। কিন্তু সরকারি মাল দরিয়ামে ঢাল, আমি কখনোই ভাবি নাই যে এগুলা চুরি। তুমি যা করে দিয়েছো আমি মনে করছি সৎ পথে উপার্জন করছো, কিন্তু না, তুমি চুরি করে সব টাকা দিয়ে দিছো আমারে। হ্যাঁ, আমি সেটা পরে বুঝতে পারছি। বুঝতে পারছো তুমি? তা তুমি যদি এত সাধু সুধা হও বাবা, আমি এই কথা বলতে চাইনি, কিন্তু তোমার কথার জন্য আজকে বলতেছি। তোমাকে যত টাকা পাচার করে দিছি, সব টাকা বাংলাদেশের মাটিতে ফিরে দাও তো। ও টাকা তুমি কি করবা? ওগুলো তো চুরির টাকা, অবৈধ টাকা, দাও, ফিরিয়ে দাও। বা না, মানে কেন দেব আমি, কেন দেব আমি? আমার মা আমাকে দিয়েছে, আমি তা নিয়েছি। এখন আমি নিজের হাতে তো এটা করি নাই। চুরি যদি তুমি করো সেটার হিসাব তুমি দিবা, আমি কেন দেব? আমি তো জানি সৎ পথে উপার্জন করা টাকা এটা। এমন তো না যে যেটা যেটা টাকা দিয়েছি সেটা টাকা খরচ করে ফেলছো। যে টাকা দিয়েছি তুমি 1 কোটি বছরও খরচ করতে পারবা না, সেই টাকা তো তোমার কাছে আছে। এখন এটা তো জানতে পারলা যে এগুলা চুরি আর অবৈধ টাকা, তো এখন ফিরিয়ে দাও না কেন? তুমি দাও। কখনোই দেব না, কখনোই দেব না। আমি বেঁচে থাকলে কখনোই দেব না এ টাকা বাংলাদেশের মাটিতে, ঠিক আছে? আমার মা যে কাজ করে আমাকে টাকা দিছে কষ্ট করে, সেই টাকা আমি ফিরিয়ে দেব আবার? কখনোই না, কখনোই দেব না। তাহলে আবার এত বড় বড় কথা, লেকচার, এত বড় বড় কথা আমাকে বলে তোমার লাভ হচ্ছে কি? হ্যাঁ, আমি কি একলাই পাপী? আমি কি একাই পাপ করেছি? তোমরা করো নাই? হ্যাঁ, তোমরা করো নাই? করছো, কিন্তু স্বীকার করছো না। সব দোষ এখন আমার। দোষ নাম্বার 1 তুমি গুলি মারছো, দোষ নাম্বার 2 তুমি রাজাকার বলছো, দোষ নাম্বার 3 তুমি দেশ ছাড়ার আগেও সেনাবাহিনীকে বলছো যে ফায়ার করো জনগণের উপর। এগুলা দোষ না, এগুলা সাংঘাতিক দোষ। এই দোষগুলো আমরা কখনো করি নাই। পাওয়ার থাকার জন্য যা করা লাগে করতে হবে, কিন্তু এমন কিছু করা যাবে না যেটাতে ক্ষমতা হারিয়ে যায়, যেটাতে সম্মান হারিয়ে যায়, ঠিক আছে? মনে রাখবা। আর শেষ কথা হচ্ছে আল্লাহ তাআলা ছাড় দেয় ছেড়ে দেয় না। ইন্ডিয়াতে থাকো, বিয়ে করেই থাকো মোদিকে, সমস্যা নাই, দোয়া আছে। বাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আশা করি ভিডিওটা আপনাদের জন্য তৈরি করা হয়েছে, এই ভিডিওটা আশা করি অনেক এনজয় করেছেন। যদি এনজয় করেন তাহলে প্লিজ একটা লাইক করবেন, ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও আমেজিং কোনো ভিডিওতে।
সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।